নমস্কার, আমি অয়ন। একই কাণ্ড, পর 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 ২৬-এর ভোটে নজিরবিহীন কাণ্ড চলেছে। নজিরবিহীন কাণ্ড আরও একটা, ট্রাইব্যুনালে নাম যদি বৈধ হয় তাহলে ৪৮ ঘন্টা আগে ভোটার তালিকায় নাম উঠবে, ভোট দিতে পারবেন। মানে আপনার নাম যদি ২৭ লক্ষের মধ্যে থাকে, অর্থাৎ বাতিলের খাতায় থাকে, আপনি মনে করছেন যে আপনি বৈধ ভোটার, কিন্তু কোনো না কোনো কারণে, লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে আপনি ব্যানার্জি, বন্দ্যোপাধ্যায়, চক্রবর্তী, ভট্টাচার্য, দাস সমস্ত ক্ষেত্রে যে বানানের ভুল, সেই বানানে এআই দিয়ে হয়তো আপনি অবৈধ হয়ে গেছেন। তাহলে আপনি যদি মনে করেন আপনি বৈধ, ট্রাইব্যুনালের লাইনে দাঁড়ালেন, তথ্য নথিপত্র দিলেন, এবং তারপর ১৯ জন বিচারপতি, সেই ১৯ জন বিচারপতি ট্রাইব্যুনালের নিষ্পত্তি যারা করছেন, তাদের খাতায় আপনার নাম উঠল বৈধ হিসেবে, তাহলে আপনি ভোট দিতে পারবেন। পরের বছর নয়, এ বছরেই। পরের বছর নয়, এ বছরেই বিধানসভা নির্বাচনে, ২৬-এর বিধানসভা নির্বাচনে। সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নির্দেশ দিল। একে একে নজিরবিহীন কাণ্ড, একটু নজিরবিহীন কাণ্ডগুলো এক এক করে বললি, তারপরে এটা বিস্তারিত অংশে আসছি। ২৬-এর ভোটে নজিরবিহীন কাণ্ড যেমন ২ মাসের মধ্যে এসআইআর, ২৬-এ নজিরবিহীন কাণ্ড যেমন, নজিরবিহীন ঘটনা যেমন প্রায় ৯১ লক্ষ লোকের নাম বাদ। নজিরবিহীন কাণ্ডের মধ্যে আরও হচ্ছে ৬০ লক্ষ যে বিচারাধীন, সেই বিচারাধীনের পুরোটা বিচার বিভাগকে দিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট, যে তাঁরা বিচার করবেন কার নাম বৈধ, কার নাম অবৈধ, কার নাম থাকবে ভোটার তালিকায়, কার নাম বাতিলের তালিকায় থাকবে। তার মধ্যে থেকে আবার ট্রাইব্যুনাল গঠিত হলো সুপ্রিম কোর্টের নির্দেশেই নজিরবিহীনভাবে। অর্থাৎ এবার ১৯ জন বিচারপতি, তাঁরা এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে ২৭ লক্ষ, ৬০ লক্ষর মধ্যে ২৭ লক্ষ নাম বাদ গেছে, সেই ২৭ লক্ষের মধ্যে অনেকেই মনে করতে পারেন যে তাদের নিয়ে হয়তো বিচার ঠিকঠাক হয়নি, তাদেরকে আবার সুযোগ দিল সুপ্রিম কোর্ট ট্রাইব্যুনালে যাওয়ার, এবং ট্রাইব্যুনালের লাইনে দাঁড়িয়ে আবার লাইনে দাঁড়ালেন তারা। কিন্তু তাদের মধ্যে অনেকেই হয়রানির শিকার হলেও, ভোগান্তি হলেও তাদের ভোটাধিকার পাবেন এবারেই ২৬-এর বিধানসভা নির্বাচনে তাঁরা ভোট দিতে পারবেন। এই হলো গিয়ে নজিরবিহীন ঘটনা। এবারে আরও কি নজিরবিহীন ছিল? এবারে নজিরবিহীন ছিল একেবারে যেদিন ভোটের নির্ঘণ্ট প্রকাশ হয় সেই দিনই মাঝরাতে মুখ্য সচিবকে সরিয়ে দেওয়া, যা কোনোদিনও হয়নি, বেনজির ঘটনা। প্রচুর বহু আমলা, পুলিশ অফিসার তাদের বদলি করে দেওয়া, যা কোনোদিনও হয়নি। যেভাবে যত সংখ্যায় এবার হয়েছে তত সংখ্যায় কোনোদিন হয়নি। সব থেকে আরও নজিরবিহীন হচ্ছে, নজিরবিহীন একেবারে জওয়ান মোতায়েন। ১৫২টা ভোট, ১৫২ কেন্দ্রে ভোট ২৩ এপ্রিল, সেখানে ২.৫ লক্ষ, প্রায় ২.৫ লক্ষ জওয়ান মোতায়েন করা হবে, এটাও নজিরবিহীন। সমস্ত বুথে ওয়েবকাস্টিং হবে 100%, এটাও নজিরবিহীন। এবং তারপরে ১৪২টা যে কেন্দ্র, যেখানে ২৯ এপ্রিল ভোট হবে, সেখানেও প্রায় ২.৫ লক্ষ জওয়ান মোতায়েন হবেন, এটাও নজিরবিহীন। নজিরবিহীনের পর নজিরবিহীন ঘটনা ঘটে চলেছে। এবার আজকে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিল? ১৪২ ধারা, বিশেষ ধারা প্রয়োগ করলো সুপ্রিম কোর্ট, যেখানে সুপ্রিম কোর্টের হাতে প্রচুর ক্ষমতা দেওয়া আছে, একাধারে ক্ষমতা দেওয়া আছে, যে ভোটাধিকার চলে যাচ্ছে যাদের মনে হচ্ছে যে না, এই ২৭ লক্ষের মধ্যে হয়তো ৭ লক্ষ তারা বৈধ হতে পারেন, সেই ৭ লক্ষর ভোটাধিকার যাতে পান ৭ লক্ষ, এবং তারা এবার ভোট দিতে পারবেন না কেন? তারা যদি বৈধ হয়ে থাকেন, ধরলাম ৭ লক্ষ, ২৭ লক্ষের মধ্যে তারা কেন এবারে ভোট দিতে পারবেন না? ২৬-এর বিধানসভা নির্বাচনে তাদের ভোটাধিকার থাকবে না কেন? তারা বৈধ হওয়া সত্ত্বেও পরপর ভোট দিয়ে গেছেন, তারা অনুপ্রবেশকারী না হওয়া সত্ত্বেও, তারা রোহিঙ্গা না হওয়া সত্ত্বেও, তারা বাংলাদেশ থেকে এসে উদ্বাস্তু না হওয়া সত্ত্বেও, বা তারা সংখ্যালঘু অনুপ্রবেশকারী না হওয়া সত্ত্বেও কেন ভোট দিতে পারবেন না? এইটা সুপ্রিম কোর্ট মাঝে মধ্যেই
বিচার বিবেচনার মধ্যে আনছিল এবং প্রথমেই সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে জানিয়েছিল যে আপনারা ভেবে দেখুন যাতে কারো ভোটাধিকার যেন না হারান, বৈধ ভোটার যেন ভোটাধিকার না হারান। আর সেইটাই এবার একেবারে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে যাদের আবেদন নিষ্পত্তি করে নাম তোলার ক্ষেত্রে 21শে এপ্রিল পর্যন্ত ছাড়পত্র দেবে ট্রাইব্যুনাল, তাঁরা ভোট দিতে পারবেন। 21শে এপ্রিল মানে 23শে এপ্রিল প্রথম দফার ভোট, অর্থাৎ 21শে এপ্রিল 48 ঘন্টা আগেও আপনার নাম উঠবেই ভোটার তালিকায় এবং আপনি ভোট দিতে পারবেনই। দ্বিতীয় দফার ক্ষেত্রে সেই সময়সীমা কবে? খুব স্বাভাবিকভাবে দ্বিতীয় দফায় 29শে এপ্রিল ভোট এবং 27শে এপ্রিলের মধ্যে ট্রাইব্যুনাল নিষ্পত্তি করে ছাড়পত্র দিলে 27শে এপ্রিল দ্বিতীয় দফার ক্ষেত্রে ওই বিবেচনাধীন ভোটাররা নিজেদের অধিকার প্রয়োগ করতে পারবেন। তবে ট্রাইব্যুনাল যে বিবেচনাধীন ভোটারদের নাম বাদ দেবে তারা ভোট দিতে পারবেন না, অর্থাৎ ট্রাইব্যুনালে নিষ্পত্তি হলেই যে ভোট দিতে পারবেন এরকমটা নয়। নিষ্পত্তি তো সবেই, বাতিল হওয়া 27 লক্ষের মধ্যে 27 লক্ষই যদি বাতিল হয় সেটাও নিষ্পত্তি। 27 লক্ষের মধ্যে ধরলাম 7 লক্ষ তারা ভোটাধিকার পেলেন, বৈধ হলেন, বাকি 20 লক্ষ তারা অবৈধ হলেন, সেটাও নিষ্পত্তি। সুতরাং ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া নয়, শুধু ট্রাইব্যুনালে নিষ্পত্তি হয়ে বৈধ ভোটার হলে আপনি এবারেই ভোট দিতে পারবেন। যেটা আশঙ্কা প্রকাশ করা হচ্ছিল যে এবার আর ভোট দেওয়ার অধিকার থাকলো না, এবার আর আমি ভোট দিতে পারলাম না, আবার দেখা যাবে 2029-এ যখন লোকসভা ভোট হবে বা অন্যান্য ক্ষেত্রে ভোট হবে তখন ভোটার তালিকায় নাম উঠবে, তখন আমি ভোট দিতে পারবো। তা হলো না। অর্থাৎ এটাও একটা নজিরবিহীন ঘটনা। তারা জানালো, সুপ্রিম কোর্ট জানালো এসআইআর মামলায় সংবিধানের 142 ধারা তারা প্রয়োগ করেছে। আজকে কিন্তু সুপ্রিম কোর্টের বেঞ্চ, প্রধান বিচারপতির বেঞ্চ, সূর্যকান্ত প্রধান বিচারপতি, তার বেঞ্চ আজকে বসেনি। তারা অর্ডারটা দিয়ে দিয়েছেন, 3 জন বিচারপতির বেঞ্চ তারা অর্ডার দিয়ে দিয়েছেন, নির্দেশ দিয়ে দিয়েছেন। এই 142 ধারাকে অনেকেই বলছেন ব্রহ্মাস্ত্র। এই 142 ধারাকে অনেকেই বলছেন ব্রহ্মাস্ত্র, কারণ 23শে এপ্রিল ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে জুডিশিয়াল অফিসার নিয়োগ করেছিল সুপ্রিম কোর্ট। এই ব্রহ্মাস্ত্র অর্থাৎ সুপ্রিম কোর্টের হাতে যে বিশেষ বড়সড় অধিকার দেওয়া আছে তা হচ্ছে এই 142 ধারা। যদি সাধারণ মানুষের কোনো রকম কোনো ক্ষুণ্ণ হচ্ছে মনে হয় অধিকার, তাহলে এই 142 ধারা প্রয়োগ করতে পারে সুপ্রিম কোর্ট এবং সেটা প্রয়োগ করেই জুডিশিয়াল অফিসার নিয়োগ করেছিল সুপ্রিম কোর্ট। এবং এই 142 ধারা প্রয়োগ করেই ট্রাইব্যুনালে যাদের বৈধ নাম থাকবে, বৈধ হিসেবে নাম থাকবে, তারা ভোট দিতে পারবেন, এরকমটাই জানিয়ে দিল, নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ভারতীয় সংবিধানের 142 অনুচ্ছেদে সুপ্রিম কোর্টকে একচ্ছত্র অধিকার দেওয়া হয়েছে, অর্থাৎ এই ধারা প্রয়োগ করে আইনের সীমাবদ্ধতাকে ছাপিয়ে সুপ্রিম কোর্ট সম্পূর্ণ ন্যায় বিচারের জন্য সিদ্ধান্ত নিতে পারে। আবার বলছি, 142 ধারায় কি আছে? ভারতীয় সংবিধানে 142 অনুচ্ছেদে সুপ্রিম কোর্টকে একচ্ছত্র অধিকার দেওয়া হয়েছে। এই ধারা প্রয়োগ করে আইনের সীমাবদ্ধতাকে, আইনে হয়তো করা যাচ্ছে না, কিন্তু আইনের সীমাবদ্ধতাকে ছাপিয়ে কোর্ট সম্পূর্ণ ন্যায় বিচারের জন্য, অর্থাৎ 27 লক্ষের মধ্যে যারা বৈধ হবেন তারা ন্যায় বিচার পেলেন, তাদের কোথাও একটা ভুল হয়েছিল সেই কারণে তাদের বাতিল হয়েছিল তাদের নাম, তারপরে তারা আবার বৈধ হলেন, আবার তারা সুযোগ পেলেন নাম তোলার। সুতরাং ন্যায় বিচারের জন্য সিদ্ধান্ত নিতে পারে, কমপ্লিট জাস্টিসের জন্য সিদ্ধান্ত নিতে পারে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট আজকে সেই ধারাই প্রয়োগ করে নির্দেশ দিল। খুব স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেছে সওয়াল করতে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে, এবং এই প্রধান বিচারপতির বেঞ্চের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় তার কৃতিত্বটা নিতেই চাইবেন, এবং সেই কারণেই তিনি বলছেন তার এটা বড় জয় এবং মামাটি মানুষের জয়। তিনি বলছেন, আই এম সো হ্যাপি অ্যান্ড আই এম প্রাউড অফ মাই জুডিশিয়ারি অ্যান্ড নিজে কেস করেছিলাম, এটা আমার কেসের ওপর, আজকে আমার থেকে খুশি আর কেউ নয়। বিজেপি আবার অন্য দিক থেকে বলছে যে সুপ্রিম কোর্ট এই 142 ধারা প্রয়োগ করতেই পারে, কিন্তু সুপ্রিম কোর্ট তো বলেনি যে মৃত ভোটারদের ভোটাধিকার দিতে হবে, সুপ্রিম কোর্ট তো বলেনি অনুপ্রবেশকারী বা রোহিঙ্গাদের ভোটাধিকার দিতে হবে। সুপ্রিম কোর্ট যেটা করেছেন সেটা স্বাভাবিক। 142 ধারা বহু জায়গায় অ্যাপ্লাই করেছেন,
এবং সেটাই হয়ে থাকে, সেক্ষেত্রে ওনাদের বাহাদুরি নেওয়ার মতন কি হলো কে জানে? ওনারা চেয়েছিলেন নাকি? ওনারা মৃত ভোটার বাংলাদেশে অনুপ্রবেশকারী মুসলমানদের রাখতে চেয়েছিলেন, সুপ্রিম কোর্ট নিশ্চয়ই সেটাকে অ্যালাউ করেননি। সুতরাং এই যে 27 লক্ষের মধ্যে যদি বৈধ ভোটার হয় তাহলে কিসের অসুবিধে আছে? তারা ভোট দিতে পারবেন, সুপ্রিম কোর্টের রায় নিয়ে তাদের কোনো অসুবিধে নেই। দেখা যাক এবার 21 এপ্রিল অর্থাৎ 16ই এপ্রিল, আজকে 16ই এপ্রিল থেকে 21 এপ্রিলের মধ্যে কতজনের নাম বৈধ বলে ভোটার তালিকায় ওঠে, কতজন ভোট দিতে পারেন প্রথম দফায় 152 কেন্দ্রে, এবং 16ই এপ্রিল থেকে 27 এপ্রিল অনেকটাই সময়, সেই 27 এপ্রিলের মধ্যেই বা কত লক্ষ মানুষের নাম নতুন করে ভোটার তালিকায় ওঠে। আপনাদের কাছে তো নিশ্চয়ই বিএলও বা বিএলএ যারা, তারা তালিকা দেবেন এবং প্রতি বুথে বুথে যে তালিকা নির্বাচন কমিশন যেভাবে তালিকা টাঙাচ্ছে সেইভাবেই টাঙাবে। আপনারা গিয়ে গিয়ে চেক করবেন যে আপনার নাম উঠল কিনা। এছাড়াও আপনি ওয়েবসাইটে, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে অবশ্যই দেখুন আগামী দিনগুলোতে যে আপনার নাম উঠল কিনা। 27 লক্ষ বাতিলের মধ্যে আপনিও ছিলেন, তার মধ্যে আপনি বৈধ হলেন কিনা। অর্থাৎ বুথে যেতে হবে, বুথে গিয়ে দেখতে হবে, বুথের বাইরে নাম টাঙানো থাকবে। অন্যদিকে আপনি ইসিআইয়ের যে অ্যাপ বা ওয়েবসাইট, সেখানে গিয়েও আপনার পার্ট নাম্বার, ভোটার আই কার্ড নাম্বার এইসব দিয়ে আপনি দেখে নিতে পারবেন। তাহলেই বোধহয় ন্যায় বিচার পেতে পারেন।